আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কি রান্না করব সেটা আপনাদেরকে শেয়ার করব। রান্না করব ওই যে গাছের বেগুন, এগুলা বেগুন দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো এই যে 3 পিস মাছ, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন বসাই দিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম মাছগুলোকে ছোট করে আমি 3 পিসকে 6 পিস করে নিয়েছি, কারণ পাঙ্গাস মাছ এমনিতে বেশি বড় বড় করলে খেতে ভালো লাগে না। তো বসাই দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা কড়াই বসাই দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, সরিষার তেল দিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। তো এটাকে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে এটাকে কষিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো এই যে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিব জিরা গোলমরিচের গুঁড়া। তো এখন ভালো করে কষাবো, কষিয়ে দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ। তো টমেটো আর এখন টমেটোর যে দাম 200 টাকা কেজি টমেটো, খেতেও ভয় লাগে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি বেগুন, একটা আলু দিয়েছি। বেগুনগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি, এখন একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষাবো। তো ঢাকা দিয়ে কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ঝোল। বেগুন তরকারিতে বেশি ঝোল দিতে হয় না, একটু মাখো মাখো করে রান্না করব। তো এই যে ঝোল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। বেগুন তরকারি রান্না করতে বেশি সময় লাগে না। তো এই যে ফাইনালি রান্না হয়ে গেছে। কেমন হয়েছে যদি ভালো লাগে আপনাদের, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো লাগলে। যদি ভালো না লাগে তাহলে তো কিছু বলার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও আশীর্বাদ রইল। তরকারির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখনও খাই নাই, খেতেও মনে হয় দারুণ হবে।